যে জানো এই রোদের মধ্যে তোমার শরীর করতেছে, আমি কিভাবে সেফ রাখছি নিজেকে, দেখছো? এই বাটপারি যেরকম, এই নাস্তিক গুলো এই ডিবেট খেলাটাও সেরকম। না কেন চুপানি খাওয়ার পরও বলে, দেখছো কোনো হুজুর আমাদের চ্যালেঞ্জ দেয় নেই, এত সিঁড়ি করে ট্যাবলেট বেচলাম, কোনো ডাক্তার আসলো না। অনেকটা এরকম, মনে রাখবেন। এর আমি একটা চ্যালেঞ্জ ওনাকে করে রাখি, চ্যালেঞ্জ করলে আবার তো বলবেন মলম। আচ্ছা, একটা এই ইসলামপন্থী এই যে এতে 10,000 মানুষ দেখছেন, আপনার সাক্ষী পরে যারা দেখবেন, যারা মুসলমান সাক্ষীরা, এই যে উনি এত কথা বললেন, কোন বিতর্কিক, কোন নাস্তিককে পরাজিত করেছে? এটা যদি একটা 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 নাম দেন তাহলে আমরা খুব আনন্দিত হই, জানতে পারি। এবং সেই যে মানে ইসলামের পক্ষে যিনি ছিলেন, তিনি এত বড় একটা লোক, তার কাছ থেকে আমরা একটু শিখতে চাই কেমনি বিতর্ক করে একজন নাস্তিককে পরাজিত করতে পারবেন না এমন না। মানে আমরা তো পরাজিত হওয়ার জন্য বসেই আছি, ভাই আমাদের পরাজিত করে, আমাদের মুসলমান বানান। তো কে সেই ব্যক্তি, তার কাছ থেকে সেই ডিবেটটা দেখে আমরা, আসিফ ভাই কালকে আপনার আমার মাথায় টুপি থাকবে নাকি মুসলমান হয়ে গেলাম। কিন্তু ধরেন এই যে বাংলাদেশে একটা হুজুরের ইয়াটা শুনেছিলাম, একজন মানে যে সেকুলার দলের, সে বলতেছে যে নবী তো পালিত পুত্রের বউকে বিবাহ করেছে, তাই না? এটা তো আমাদের কাছে গ্রহণযোগ্য না। ওই ব্যক্তি তো বাংলাদেশে থাকে, উনি তো আর খোলাখুলি বলতে পারে না যে নবী জায়েদের বাসায় গিয়ে দেখে জায়েদ বাসায় নাই, তারপরে দেখে যে ভিতরে ঢুকে দেখে যে জায়েদ জামা কাপড় আর কি কম, জামা কাপড় নাই, শরীরে জামা কাপড় নাই, এই অবস্থায় নবী তাকে দেখে সে, এই জিনিসগুলা তো ওই আলেমের সামনে বসে বলা সম্ভব না। উনি যদি বলেন তাহলে তো ওনার মাথা থাকবে না, তার জায়গায় মাথার জায়গায় মাথা তো থাকবে না। এখন এইটা যখন উনি বলতেছেন, সেকুলার যিনি ব্যক্তি উনি এটা যখন বলতেছেন, তখন হুজুরে বলতেছে এই আপনি জানেন, এটা জানেন, সেটা জানেন। তখন ওই সেকুলার পন্থী যিনি, তিনি বলেন ও আচ্ছা তাই, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মেনে নিচ্ছি। দেখেন এইভাবে মেনে নেওয়া, এটা তো তর্কে হেরে যাওয়া না, এটা হচ্ছে নিজের জান বাঁচানো। ওনারাদের যদি এই যে আমরা যেভাবে বিতর্ক করি যে অনলাইনে, আমি বসে আছি জার্মানি, উনি বসে আছেন বাংলাদেশ, উনি আমাকে কিছু করতে পারবেন না, এই রকমের অবস্থাতেই একটা বিতর্ক বা আলোচনা হইতে পারে। এইখানে আমি সেফ ফিল করব, আমি তো ওনার সামনে গিয়ে বসতেই ভয় পাবো যে উনি আমাকে যে কোনো সময়, উনি না করলে ওনার দলবল, উনি হয়তো লেলাই দিবে কাউকে, নিজে হয়তো করবে না, যেহেতু উনি আলেম মানুষ, উনি নিজের হাতে আমাকে জবাই করলে কেমন দেখায় জিনিসটা। কিন্তু এই কারণে তো আমরা অনেক সময় জেনে বুঝেও নিজেদের পরাজয়টা স্বীকার করে নেই। তার মানে তো এটা না যে আমরা আমাদের যুক্তিটা উপস্থাপন করতে দেন, আমাদের সেই নিরাপত্তাটা দেন। আপনারা বলেন যে নাস্তিকদের আপনারা কোপাবেন না, তাহলে আমরা তো মানে নির্ভয় আমাদের যুক্তিটা উপস্থাপন করতে পারি। তখন লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হবে, দুই পক্ষ সমান হবে, তখন আমরা আমাদের ইয়াটা তুলে ধরতে পারবো, তাই না? জি আসিফ ভাই, এখানে একজন মন্তব্য করছেন যে চালে মাত্র 819। আচ্ছা, বোধহয় আমি যে বলছি 10,000 মানুষ দেখছেন, এটা আপনি মুফতি ইমরান বিন বশির ভাইয়ের চ্যানেলে যাবেন, ওইখানে 1,000 খানেক মানুষ দেখছে। আমার ফেসবুক পেজ থেকে প্রায় 2,500 মানুষ দেখছেন, আর ইউটিউব চ্যানেল থেকে বোধহয় 4,000 মানুষ দেখছেন। মাসুদ ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকেও দেখছেন। এই মানুষগুলো তো সংখ্যা, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন, কিন্তু আমাদেরকেই তো দেখতেছেন, একই জিনিসই দেখতেছেন। তো আমি এটা বলছি, এটা একটা বড় সংখ্যা। কারণ আমরা যে ধরনের কথাবার্তা বলি, এই লাইভ দেখার জন্য গার্ডস লাগে। একটা নীরবে মুসলমানদের মধ্যে বই দেখলে ওই লাইভ দেখার কারণে তাকে কোপ দিয়ে দেবে, সেও তো মুসলমান। তো এগুলো আসলে কি, এত সাপ্রেশনের মধ্যে থেকে এই সংখ্যাটা অনেক বেশি, অনেক বেশি। যাই হোক, আসিফ ভাই, আমরা তাহলে একটু শুনি এই ব্যক্তি আরো কি আগান। আর এদের কথা আপনি এই যে একটু দুঃখ প্রকাশ করছিলেন, যে এদের কথা কি বলবেন ভাই? তাদের নবী গোসল করতো না দিনের পর দিন, তার নবী রাস্তাঘাটে পায়খানা করতো, সে আইসা দেখবেন শাহবাগীদের বলবে গোসল কর। অথচ মানে শাহবাগীদের মানে এমন একটা বোঝা, এটা বর্ণবাদী চিন্তা, যে দেখো তুই দেখতে কেমন। অথচ তাদের মানে এখন এইগুলা নবীর চেহারা কেমন ছিল, বা এদের এদের এগুলো কি ছিল, এগুলো এর বর্ণবাদী, এদের এই প্রশ্নটা যদি তাদের করা হয়, তাহলে দেখেন তাদের মধ্যে একটা লোক আছে, তারা ডারউইনের মানে বিবর্তনবাদ নিয়ে তিরস্কার করে। আরেকজন তাদের এখানে একটা আছে, তারা দিছে শিশু হুজুর, আরেকজনের দিছে 1.5 ইঞ্চি হুজুর। মানে আসিফ ভাই, এই চিন্তা করেন, তাদের কাউকে দেখলে সত্যি বানরের মতো লাগে, এটা অসুবিধা না, কিন্তু বিবর্তন তারা আবার অস্বীকার করে। এগুলো আমরা কিন্তু তাদের এগুলো নিয়ে ইয়ে করি না। এখন কি বলবো আসিফ ভাই, এগুলো বলতে গেলে তো আবার তারাই কিন্তু তাদের এই যে সমন্বয়কদের মধ্যে একটা মেয়ে আছে, একটু তার মধ্যে একটু একটু ফ্যাটি, তারে বিভিন্ন ভাবে তার শরীরের অঙ্গ নিয়ে এগুলো করে। এরা আসলে এরকমই, মানে এরা এরকমই। এখন আপনি তো ক্লান্ত এদের এগুলো দেখতে দেখতে। আমরা একটু শুনি তাহলে আসিফ ভাই। হ্যাঁ,
সংশয় সৃষ্টি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, সংশয় যে কেউ সৃষ্টি করতে পারে। ওয়া 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 ওয়া, থামেন। কি এটা কেমন কথা হইলো? অন্ধবিশ্বাস করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, এই রকমের একটা মানে হাস্যকর কথা। সংশয়ে আসার জন্য চিন্তা করতে হয়, মানে মানে কারো মাথায় যদি ক্রিটিক্যাল, একজন মানুষ যদি ক্রিটিক্যাল থিঙ্কার না হয়, যতক্ষণ পর্যন্ত তার মাথায় যুক্তি কাজ না করবে ততক্ষণ, ভাই অন্ধবিশ্বাস, একটা গাধাও অন্ধবিশ্বাস করতে পারে, মানে পৃথিবীর সবচেয়ে বড় যে গাধাটা আছে সেই গাধাটাও অন্ধবিশ্বাস করতে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। কোনো একটা অন্ধবিশ্বাস সম্পর্কে সংশয় পোষণ করতে, ওই অন্ধবিশ্বাসটা সঠিক নাকি ভুল এটা যাচাই প্রক্রিয়ার ভিতরে যাওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। এইটা কি রকমের কথা বললো মুফতি ইমরান ভাই, মাসুদ ভাই, আপনারা কি কিছু বলবেন? এটা এই ধরনের উদ্ভট, এই ধরনের গাঁজাখড়ি কথা, উনি কি গাঁজা খাইছে, কি কি খাইছে আমি জানি না। না, ভাইয়া গাঁজা খেলেও আমার কাছে মনে হয় না এমন কথা কেউ বলতে পারে, কারণ আমি অনেক গাঁজা খাওয়া মানুষ দেখেছি, তারা খুব সুন্দর কথা বলে। আপনি চিন্তা করেন, এই একটু আমি এই ভিডিওটা দেখেছি, একটু পর উনি বলেছেন যে এই কোরআনের শেষ সূরা, শেষ দুটি আয়াত, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো এটা কেন আল্লাহ বললেন এত আয়াত থাকতে? শেষ এটা কেন বললেন যে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের পক্ষ, মানে এই যে শয়তানে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আশ্রয়ের জন্য কথা বলা হয়েছে। তো এই যে কথাটা আসলে আমি কি বলবো, আসিফ ভাই, আব্দুল্লাহ, মাসুদ ভাই সবাই আছেন, এগুলো জানেন নিশ্চয়ই আপনারা। সূরা ফালাক এবং সূরা নাস, ওনার এই কথাগুলো তো যে কেউ বিশ্বাস করে নিবে, এর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন নাই, হাদিয়েও দিবে, কারণ যা বলেছেন হুজুর ঠিক আছে। কিন্তু একটু যদি কোরআন হাদিস ঘাটাঘাটি করে, একটু যদি ইতিহাস তারা খুলে দেখে, সংশয় কিন্তু লাগবে, তখন সংশয় কিন্তু দেখা দিবে। কারণ সূরা ফালাক এবং সূরা নাস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদের মুসহাফে এটা ছিল না, এই দুটো সূরা ছিল না। উনি এই দুটো সূরাকেই কোরআনের অংশ বলে মনে করতেন না, আপনি চিন্তা করেন। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সংকলিত কোরআন কিন্তু আমাদের বর্তমানে বিদ্যমান আছে। আমরা যে কোরআন পড়ছি, যে কোরআনের হাফেজ আমরা, এই কোরআন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকরের পরে ওমর 10 বছরের কোরআন সংকলিত হয় নাই, সব এলোমেলো ছিল। তারপরে হচ্ছে তৃতীয় খলিফা ওসমান আসলো, ওসমানের আমলে গিয়ে কোরআন সংকলিত হয়েছে। আবু বকর এবং ওমরের একটা মুসহাফ ছিল, যেটাকে কি বলা হয়, আদি কোরআন। সে আদি কোরআন কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে। আদি কোরআনের বৈশিষ্ট্য ছিল সেখানে আল্লাহ রসুলের উপর নাজিলের ধারা অনুযায়ী সংকলিত ছিল, কিন্তু এই কোরআনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার মানে হচ্ছে বর্তমান যে কোরআন আছে, বর্তমান সূরার বিন্যাস, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলের ধারা অনুযায়ী হয় নাই।